প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে বা সেটার জন্য আমরা জানাবো, এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই। তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। তো আমরা আশা করছি যে একটা সম্মতিতে ওনাদেরই বলতে হবে। মানে এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ধন্যবাদ আপনাদেরকে। আমরা ওকে ধন্যবাদ। আমরা মূলত শুরু করতে যাচ্ছি সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি। এখন এটা 28 তারিখে আমরা এটাকে করব ধারাবাহিকভাবে, তারপরে শিডিউলটা করব। কেন অনেকগুলো জিনিস আছে, আমি একটু আগেই বলেছি যে পূজার ছুটি আছে এবং একটা আমাদের সাপ্তাহিক ছুটি আছে, সেইগুলোকে বিবেচনা নিয়ে স্ট্যাগার্ড ওয়েতে আমরা এটা করবো। আমি তো বলেছি যে রাজনৈতিক দলের সাথেও করবো, নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে করবো, আপনাদের সাথেও করবো। ধন্যবাদ আপনাদের।